গুড ইভিনিং ফ্রেন্ডস। ফ্রাইডে নাইটস আজকে। তো বিকেলবেলা আমাদের যাওয়ার কথা ছিল আজমানে। আমার হাজব্যান্ডের একজন অফিস কলিগ আছে, তো ওরা হচ্ছে এমিরাতি, তার মানে হচ্ছে আরব। তো ওদের একটা কার ওয়াশের শপ ওপেন করেছে আজমানে। তো সেইখানে আমাদের কিন্তু ইনভিটেশন ছিল। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ আমাদের যেমন কোনো দোকান বা বাড়ি কিনলে সেই উদ্বোধনের দিন আমাদের যেমন পুজো হয়, পুরোহিত আসে, ওদেরও কিন্তু অনেক রকম কালচারাল অনুষ্ঠান ওখানে ছিল, যেটা ওর কলিগ বলেছিল ওকে। তো সেইগুলো দেখার জন্য কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম। বাট আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমরা তাড়াতাড়ি যাব, সবটা প্রথম থেকে দেখব, কোনো কিছু মিস করবো না। বাট আমার বর তো ঘুমিয়ে পড়েছে, আর অ্যাজ ইট ইজ আমাদের দেরি হয়ে গেছে। আর দেরি হওয়া মানে তো শুক্রবারে দুবাইয়ের রাস্তায় জ্যাম তো পেতেই হবে। আর সেই কথা মতো দুবাইতে যখন আজমান যাচ্ছি তখন কিন্তু অনেক 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 জ্যাম পেয়েছে সেদিনকে। মানে 1 ঘন্টা লেগে গেছে যেতে। নর্মালি অতটা টাইম লাগে না, বাট যদিও রাস্তাটা অনেকটাই, এখানে তো গাড়ি অনেক স্পিডে চলে, 100, 120, 130-এ গাড়ি চলে। ওই দেখো ওইখানে একটা সুন্দর লাইটিং করা মসজিদ দেখা যাচ্ছে, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি আজমানে। তো এখানে এসে আমরা গাড়িটা আমাদের পার্ক করে নিয়েছি যেখানে পার্কিং করার। দেন এবার আমরা এই যে শপটাও দেখতে পেয়ে গেছি, এই যে অনুষ লেখা আছে, ওই শপটারই কিন্তু উদ্বোধন হবে। তো আমরা আস্তে আস্তে ভেতরে চলে যাবো। দেখতে পাচ্ছি এখান থেকে অনেক মিউজিক বাজছে, লাইটস জ্বলছে ওখানে, কিন্তু বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। তো সেই জন্য আমি ভেতরে চলে এসেছি দেখার জন্য যে কী হচ্ছে। তো তারপর আমার হাজব্যান্ডের কলিগকেও ফার্স্ট টাইম আমি এখানে দেখলাম। ও কিন্তু একটুখানি বিজি ছিল সেদিনকে। ওই যে দাঁড়িয়ে আছে গ্রিন কালারের ড্রেস পরে, তো ও কিন্তু আমার হাজব্যান্ডের অফিস কলিগ। তো মেয়েটা কিন্তু এত ভালো, এত ওয়েলকামিং, আমি কিন্তু আগে কখনো এরকম দেখিনি। খুবই ভালো বিহেভিয়ার ছিল। আমি কিন্তু ওদের সব যে কালচারাল অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু আমি খুব এনজয় করেছি। এখানে অনেক রকমের মিউজিক বাজছে, যেগুলো ওদের ট্র্যাডিশনাল জিনিসপত্র। বুঝতে না পারলেও আমি কিন্তু পুরোটা টাইম খুব এনজয় করেছি। এটা আমরা যতক্ষণ ছিলাম ওখানে পুরোটা টাইমে কিন্তু বিভিন্ন রকমের এরকম এই যে নাচছে, এই যে শিম্পাঞ্জি, এরকম টাইপের চলেছে পুরো টাইমটা। তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, এই যে দেখো এই লম্বা যে স্টিকের উপরে দাঁড়িয়ে আছে, এগুলো আমাদের ইন্ডিয়াতে যদিও দেখা যায়, বাট এখানকার জিনিসটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। দেখো এখানে কিন্তু রাস্তার গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, কারণ সবাই জানে যে এগুলো এদের কালচারাল প্রোগ্রাম। তো কেউ কিন্তু এই জিনিসগুলোতে বিরক্ত হচ্ছে না। এইটা আমি একটা নতুন জিনিস এখানে দেখলাম, যে কেউ কিন্তু বিরক্ত হচ্ছে না। তো আমি বাইরে গরম ছিল বলে ওর অফিস কলিগ যে ছিল সালমা, ও আমাকে ভেতরে নিয়ে গিয়ে একটু বসালো। আমি বসলাম, একটুখানি জুস খেলাম। তো তারপর আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো, একটু ফোনে চার্জ দিলাম। এই যে আমার বড় জল খাচ্ছে। তো সালমা একটু বিজি ছিল, সেই জন্য কিন্তু ও এদিক ওদিক সবাই আসছে, সবার সাথে একটু কথা বলতে হচ্ছিল। তার মধ্যে আমাদেরও কিন্তু কারটা জোর করে ওয়াশ করে দিয়েছে। এই যে আমাদের কার ওয়াশ হয়ে রেডি হয়ে গেছে। এবার কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, আমরা বাড়ি ফিরবো। তো সালমা আমাকে বললো যে আবার আসবে তুমি, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমি ওকে বললাম তুমি কবে ইন্ডিয়া আসবে বলো, ওর সামনে বিয়ে। তো যাই হোক, পুরোটা টাইম কিন্তু খুব এনজয় করেছি। এবার কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, অনেকটাই রাত হয়ে গেছে। তো সেই বেরোনোর সময় তখন ঋষভকে ফোন করা হলো, আমাদের ফ্রেন্ড কাম ভাই বলতে পারো ঋষভ। আমার অনেক ভিডিওতেই ঋষভকে দেখেছে হয়তো সবাই। তো ঋষভ
ঋষভকে পিক আপ করতে আমরা এখন যাব হচ্ছে আজমান থেকে বর্দুবাই, যেটার ডিস্টেন্স মানে অনেকটাই। রাত্রির 11টার সময় আমরা এখন যাচ্ছি আজমান থেকে বর্দুবাই ঋষভকে পিক আপ করতে। আর ওখানে আমাদের একটা ফেভারিট শর্মার দোকান আছে। আমাদের পুরো দুবাইতে অনেকগুলো ফেভারিট শর্মার দোকান আছে। তো ক্রেজি শর্মাকে আমি আমার হাজব্যান্ড পুরো ক্রেজি হয়ে যায়, এতটা ভালো খেতে। তো ন্যাচারালি ওই দোকানটার সামনে গাড়ি পার্কিং করার জায়গা পাওয়া যায় না। কারামাতে যারা থাকে বর্দুবা এরিয়াতে তারা জানে যে উইকেন্ডে ওখানে পার্কিং পাওয়া মানে ভগবানের দেখা পাওয়া এরকম। তো যাই হোক, খুব কপাল ভালো ছিল বলে আমরা পেয়ে গেছি। তো তারপরে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি, ঋষভকে পিক আপ করে নিয়েছি অলরেডি ক্রেজি শর্মাতে। তো এই যে এই দোকানটা কিন্তু নয় ক্রেজি শর্মা, ওই যে চলে যাচ্ছে এইখানে হচ্ছে ক্রেজি শর্মা। তো এখানে গিয়ে পেটেন্ট খাবার যে অর্ডারটা আমাদের যে ছেলেটা নেয় সেই ছেলেটাও আমাদেরকে চিনে গেছে। আমরা যখনই আসি একটা কম্বো আছে 3টে শর্মার, আমরা ওটা নিই। বাট এদের এসি সিটিংটা নেই, তো ওই জন্য বাইরে বসতে হচ্ছে। আর বাইরে প্রচণ্ড গরম ছিল। আর আমি না এমনি শর্মা বা আমি নর্মাল বিরিয়ানিও শুকনো খেতে পারি না, আমার একটা গ্রেভি দরকার হয়। তো এই রুটি ব্রেড টাইপের কোনো জিনিস আমি শুকনো খেতে পারি না। তো তার জন্য জুস নিয়ে নেওয়া হলো, ওয়াটারমেলন জুস সবাই নিয়ে নিয়েছে, কম্বো ছিল। তো সেগুলো নিয়ে নিয়েছি। ক্রেজি শর্মার ফার্স্ট বাইটটা দিয়েই আমি একদম পুরো ক্রেজি হয়ে গেছি। আমার এক্সপ্রেশন দেখে সবাই বুঝতে পারছে যে ঋষভ গপ গপ করে খাচ্ছে, বাড়ি থেকে ম্যাগি খেয়ে এসছে তাও গপ গপ করে খাচ্ছে। আর আমার বর আবার একটু ফ্যাশনেবল মানুষ, ওখানে ওই যে পিকলসগুলো দেয় সেইগুলো দিয়ে খায়। আমার একটু টক লাগে ভিনিগারে ডোবানো বলে, আমি ওগুলো খুব একটা খেতে পছন্দ করি না। তো এই ছিল আমাদের খাওয়া দাওয়া। ওখানে আজমানে গেছিলাম, ওখানেও টুকটাক কিছু খাওয়া দাওয়া আমরা খেয়েছিলাম। আমি একটু ডায়েট করছি বলে আমি বেশি কিছু খাইনি। তো যাই হোক, এই ছিল আজকের মোটামুটি ঘোরা। তো লাস্টের এই যে ক্রেজি শর্মাটা ছিল, এটা কিন্তু একদম দিনটাকে পুরো অন্যরকমই করে দিল, পুরো একদম গর্জিয়াস করে দিল দিনটাকে। দেন এবার খাওয়া হয়ে গেছে, এবার আমাদেরকে কিন্তু বাড়ি ফিরতে হবে। তো বাড়ির দিকে এবার যাব। গাড়িতে সবাই মিলে উঠে গাড়ি স্টার্ট করে দেওয়া হয়েছে, কারণ আমার এরিয়াটা তো ভীষণই ঘিঞ্জি। তো চলো টাটা, গুড নাইট সবাইকে। পরের ভিডিওতে আবার দেখা হবে, সবাই ভালো থাকবে।